মর্নিং গাইজ, আমি পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে রবিবার, তাই সকালবেলা উঠে এদিকে প্রথমেই ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। তবে ব্রেকফাস্ট কিন্তু আজকে বাইরে থেকেই আনা হয়েছে, তবে ভাবলাম ঘরে ডিম সেদ্ধটা করে নিই। এইদিকে দেখো পরোটা এনেছিলাম, পেটাই পরোটা। তো সবার ওখানে পেটাই পরোটা বলে না কি বলে আমি জানি না, আমাদের এখানে পেটাই পরোটাই বলে। তো এইদিকে পেটাই পরোটা দুটো প্লেটে বেড়ে ফেললাম, তোমাদের দাদার একটা আমার একটা, আর ওইদিকে আরেকটা প্লেট দেখো আমার শাশুড়ি মায়ের। তো উনিও আমাদের পেঁয়াজ টেয়াজ কেটে ওগুলো পাশে দিচ্ছিলেন। তো এইদিকে পেড়ে টেড়ে আমি সব রেডি করছি, কারণ জানো তো সারা সপ্তাহে কিন্তু আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। মানে এই সব ফ্যামিলি একসাথে খাওয়া দাওয়া করবো। আর সানডে মানে আমাদের নয় চাউমিন, নয় পরোটা, নয় কচুরি, এরকম কিছু টাইপেরই টিফিন হয়। ওই বলে না সানডে মানে ফান্ডে, আর সানডের দিনটা হচ্ছে ছুটির দিন। তাই দুইজনে দেখো এদিকে একসাথে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। সারা সপ্তাহে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা, কিন্তু ওই যে সব যারা চাকরি করে তাদের পক্ষে পসিবল হয় না। সারাটা দিন বেরিয়ে যায়, আর সেই রাত্রিবেলা এসে দুইজনে একটু একসাথে খাওয়া হয়। তো এই রবিবারটা চেষ্টা করি এক সময় খাওয়ার জন্য। আর এইদিকে দেখো যেহেতু ননদ আমাকে একটু পেঁয়াজ টেয়াজ কেটে দিচ্ছে, আর আমি এদিকে সব বাসন টাসনগুলো গুছাচ্ছি। তো ওইদিকে রাত্রিবেলা যেহেতু সব খাওয়া দাওয়া রয়েছে, তাই এখন থেকেই গুছিয়ে রাখছি। ভাবলাম গোছানো যখন হয়েই গেছে ঘরটা মুছে ফেলি, কারণ ঘরটা মুছিয়ে স্নান করতে চলে যাব। মোটামুটি কাজ আজকে কমপ্লিটই হয়ে রয়েছে। তাও বলে না সংসারে কোনো কাজের শেষ নেই গো, কখন কোন কাজটা করার পর আবার একটা কাজ মনে পড়ে যায় কেউ জানে না। তাই এদিকে দেখো ঘরটা মোছা হয়ে গেছে, তারপর এদিকে আমার রান্নাঘরের এই জায়গাটা মুছে নিচ্ছি ভালোভাবে, কারণ যেহেতু পরিষ্কার করেছি, মোছা ছিলই সকালবেলা, তাই পরিষ্কার করেছি বলে আরেকবার একটু মুছে নিচ্ছি। গুড ইভিনিং গাইস। তো এইদিকে দেখো বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ননদ বলল, আমি চা করে দিচ্ছি বৌদি, তুমি যাও বেড কভারটা চেঞ্জ করে ফেলো। তো সবাই যেহেতু বাড়িতে আসবে, তাই ভাবলাম একটু ভালো বেড কভার পরিয়ে দিই, কারণ বাড়িতে যখন এমনি সময় সবাই আসে সেই ব্যাপারটা আলাদা। আজকে যেহেতু আমার নিমন্ত্রণতে সবাই আসবে, তাই একটু ভাবলাম বেড কভারটা চেঞ্জ করি, তাতে ভালোই লাগবে। তো আমি যখন বেড কভার চেঞ্জ করি বা প্রতিদিনই একটুখানি আমি এই জানলার এই জায়গাগুলো মুছে জানলাটা বন্ধ করে পর্দাগুলোকে এইভাবে রেখে দিই। তো এর জন্য আমার এই জায়গাটা একটু পরিষ্কার, কারণ ধুলো তো পরেই বলো এই জায়গাটা, তাই এই জায়গাটা একটু যদি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দেওয়া হয় তাহলে কিন্তু পরিষ্কারই থাকে। এইদিকে দেখো ননদের চা হয়ে গেছে, আর ওইদিকে আবার বিছানা তোলাও হয়ে গেছে, শুধু বালিশের কভারগুলো পরাবো। তাই মাঝখানে যখন চা হয়ে গেছে, তো ননদ আমরা সব বসে গল্প করছি, আর এদিকে চা খাচ্ছে। ছোট বোন দেখো তার দাদার সাথে কিন্তু ইয়ার্কি করেই যাচ্ছে। ওইদিকে সব কিছু গোছানোর পর আমি ভাবলাম বিরিয়ানির আলুটা সেদ্ধ করতে দিয়ে দিই, কারণ এটা আলুটা সেদ্ধ করতে করতে চালটা মানে ভাত হতে হতে এইগুলো হতে হতে কিন্তু রাত অনেকটা দেরি হয়ে যাবে। তাই এদিকে দেখো নতুন গ্যাসে একদম নতুন প্রেসার কুকারে বসিয়ে দিলাম আলু সেদ্ধ করতে, আর এইদিকে চালটা বসিয়ে দেবো আমাদের এই বড় রান্নাঘরের গ্যাসে। তো দুটো গ্যাসে যদি হতে থাকে না, তাহলে কিন্তু সুবিধা হবে। তো এই বড় গ্যাসে বসিয়ে দেবো চালটা, আর ওই আমার ছোট্ট কিচেনে বসিয়ে দেবো আমাদের ওই আলু সেদ্ধ করাটা। তো ভাবলাম এদিকে ভাত হতে হতে অল্প দুটো বাসন আছে, এগুলো ধুয়েই ফেলি, কারণ যত বাসন জমবে না তত ধুতে গেলে প্রচণ্ড কষ্ট হয় এই শীতকালে। তাই অল্প অল্প করে বাসন হয়, আর অল্প অল্প করে যদি ধুয়ে ফেলা হয় তাতে কিন্তু খাটনিও কম। তো
তো সবাই আসবে যেহেতু, তাই ভাবলাম একটুখানি চিকেন ছিল, তো ওটাকে একটুখানি গার্লিক চিকেনের মতো বানিয়ে দেবো, যাতে মুখরোচক সবার খেতে লাগে। কারণ সবাই শুধু এসে বিরিয়ানি খাবে, তো একটু তো কিছু খাওয়ার দরকার, এমনি টুকিটাকি খাবার আছেই, তাছাড়াও ভাবলাম চিকেনটা যখন আছেই তাহলে একটু বানিয়েই ফেলি। তো এইদিকে দেখো চিকেন কিন্তু ধুয়ে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম। তারপর ওখানে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, একদম অল্প পরিমাণ মতো, যাতে চিকেনের গন্ধটা কেটে যায়। তারপর দিলাম হচ্ছে একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, যে যেরকম পকোড়াতে ঝাল খায় সেরকম বুঝে দিল। আর তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, জাস্ট ওই টেস্টের জন্য যেটুখানি দেওয়া দরকার। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস পরিমাণ মতো, আর তোমরা চাইলে কিন্তু রেড চিলি, এই সোয়া সস আর তোমার ওটাকে চিলি সস তোমরা দিতেই পারো, তবে আমি দিলাম না, আমার তখন হাতের সামনে ছিল না, তাই আর আমি তখন দিইনি। একটা ডিম দিয়ে দিলাম, এদিকে ডিমটা দিয়ে ভালো মতো কিন্তু আমি মাখিয়ে নেব। তোমরা কিন্তু পকোড়া করো, অনেকে আছো যারা সব কিছু একসাথে দিয়ে তারপর মাখাও, সেটা করবে না, একটা একটা করে মাখাবে, এতে কিন্তু পকোড়াটা খেতে বেশি ভালো হয়। আর তারপর আমি ময়দা আর একটুখানি কর্নফ্লাওয়ার মেশানো দুটো একসাথে দিয়ে দিলাম। ওই 1 চামচ কি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো ময়দা ছিল, দিয়ে ম্যারিনেট করে ওটাকে রেখে দিয়েছি। তারপর ফ্রেশ হয়ে ড্রেস পরে তো এইদিকে চলে আসলাম আবার কাজের মধ্যে। আর ওইদিকে দেখো ভাবলাম সবাই আসার আগে জলগুলো ভরে রাখি, তাহলে সুবিধাই হবে, কারণ সবাই তো আসলে জল লাগবেই। আর তার মধ্যে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। কিন্তু তেল গরম হয়ে গেছে, আর আমি ভাবলাম সবাই যখন চলে এসছে এক এক করে ঝট এটা বানিয়ে ফেলি, তাই পকোড়াগুলো একসাথে ভেজে নিলাম। তারপর তেলটা ঢেলে রেখে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, আর একটুখানি নুন দিয়েছি। আর এটা কিন্তু পুরোটাই জোর আছে হবে, কারণ সিম আছে করতে গেলে পেঁয়াজটা কিন্তু পুরো নরম হয়ে যাবে। তাই হালকা একদম লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু টমেটো সস বেশি করে আর রেড চিলি সস, আর এদিকে হচ্ছে সোয়া সস দিয়ে দিলাম। তো রেড চিলি না, এটা হতো শুধু চিলি সসই, হ্যাঁ আমি ভুল বললাম। তো চিলি সস আর সোয়া সস একটু দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপর এটার মধ্যে আমি একটুখানি দিয়ে দেব আদা রসুন বাটাটা কিন্তু অল্প পরিমাণ দেব। আর তারপর এখানে কিন্তু একটু দিয়ে দিয়েছি যেগুলো আমি পকোড়াতে দিয়েছিলাম মশলাগুলো, সেগুলো একদম অল্প অল্প পরিমাণ ছিটে ফোটা করে দিয়ে নিচ্ছি। আর যে যেমন ঝাল খাবে সেটা বুঝে কিন্তু লঙ্কা গুঁড়োটা ইউজ হবে। একদম কিন্তু জোর আজে ফুটতেই আছে, কারণ এটা পুরো একটুখানি মানে অন্য স্টাইলে হবে, তাহলেই কিন্তু চিকেনটা একদম ক্রিস্পি খেতে হবে। আর এখানে কিন্তু কোনো জল আমি ইউজ করছি না, তোমরাও কিন্তু কোনো জল ইউজ করো না। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো মতো খুন্তিটাকে গায়ের জোরে একটু নাড়াবে, তাহলে কিন্তু এটার মিক্সিংটা ভালো হবে। আর আঁচটা দেখেছো আমার কিন্তু একদম জোর ফ্লেমে রয়েছে। মশলাটা থেকে যেই তেল ছেড়ে দিল, তারপরে একদম চিকেনগুলোকে দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নেব। তো এদিকে দেখো আমার কিন্তু গার্লিক চিকেন রেডি, আর আমরা সবাই মিলে আমি একটুখানি খাচ্ছিলাম আর ওদের সবাইকে বাটিতে দিয়ে দিয়েছি। আর এদিকে বড় ননদ বসে আছে, আমি ওকেও একটু খাইয়ে দিলাম। তারপর এদিকে দেখো সবাই আমার বসে একজন কাজ করছে, এদিকে মানে দাদাভাই বসে আছে, আর যে ছোট ননদ ভিডিও করে দিচ্ছিল ও নিজের মুখটা দেখিয়ে আসলো। আর এদিকে দেখো ভাগনা দুই মামার সাথেও একটুখানি খেলাখেলি করছিল, আর ওদিকে পুচি বসে আমার একটা ছোট্ট কাজ করে দিচ্ছিল আর টিভি দেখছিল। তো আমরা ওইদিকে মেয়েরা গল্প করছি, আর এদিকে দুই ভাই রয়েছে আর একজন আমার কাজ করে দিচ্ছে। আর দিদিভাই একটুখানি বাইরে গেছে, ও আসছে, ওকে তোমাদের দেখাচ্ছি। তো ওর অবস্থা দেখো, ও আমার সাথে কিছু একটা কথা বলতে খুব মগ্ন, তাই আমি ওর সাথে বোঝাচ্ছিলাম। তারপর রেডি হয়ে গেল আমাদের বিরিয়ানি। আর এদিকে দেখো আমি বিরিয়ানি হাঁড়ি মানে সাজাতে কিন্তু বসে পড়েছি, তাই অনেকটা যেহেতু রাত হয়ে যাবে তাই একদম তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই আর সেরকমভাবে তোমাদের সাথে কথাও বলতে পারিনি।
তো এইদিকে দেখো অলরেডি বিরিয়ানির হাঁড়ি সাজানো কমপ্লিট হয়েই এসছে। তো এইদিকে তারপর আমি একটু দমে বসিয়ে দেব, কিছুক্ষণ দমে থাকবে, ওই 10টার মধ্যে হাঁড়ি খুলে ফেলবো। তো এইদিকে দেখো 10টা বাজে আর হাঁড়ি আমি নিয়ে চলে এসছি। তো সবাইকে বললাম খেতে বস, আর আমি এদিকে খাবারগুলো সবাইকে বেড়ে দেব। তো চলো আজকে তাহলে আমরা রাতের ডিনার সাথে সাথে ব্লগটাকে শেষ করি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যদি মনে হয় আমার পাশে থাকবে তো একটু সাবস্ক্রাইব করে দিও। সবার সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হচ্ছে ঠিক দুপুর 2টায়। টাটা।